কথা হলো আমি শয়তানের হাতে আবদ্ধ হয়ে পড়লাম, শয়তানের কয়েদখানায় বন্দী হয়ে গেলাম, বাঁচবো কি করে? যে হুজুর আমি তো এতদিন জিকির করি নেই, আমি তো শয়তানের দোস্ত হয়ে গেছি, আল্লাহ আমার উপরে শয়তানকে লালায় দিয়েছে, এখন সেখান থেকে পরিত্রাণের উপায় কি? আল্লাহ তাআলা পরিত্রাণের উপায়ও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, নিশ্চয়ই যারা তাকওয়াবান, নিশ্চয়ই যারা মুত্তাকি, যখন তাদেরকে শয়তান স্পর্শ করে, শয়তান তাদের জালের মধ্যে আটকাইয়া ফেলে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে অন্যদিকে নিয়ে যায়, তাযাক্কারু, তখন এই মুত্তাকি বান্দারা আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে, সুবহানাল্লাহ। তার মানে শয়তানের জাল থেকে বাঁচার উপায় হলো সেটা, যে কারণে আপনি আবদ্ধ হয়েছেন, যে কারণে আপনি শয়তানের জালে গ্রেফতার হয়েছেন, জিকির না করার কারণে আপনি গ্রেফতার হয়েছিলেন, বাঁচতে হলে সেই জিকির আপনাকে আবার করতে হবে। ওষুধ হলো একটাই, যে ওষুধ আপনি আগে খান নাই, সেই ওষুধ এখন আবার খাওয়া শুরু করেন, আল্লাহ তাআলা সেই রোগ থেকে আপনাকে বাঁচাবে। এর উদাহরণ আপনি নিয়ে নেন, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও দুনিয়াতে আগমনী করেননি, তখনও দুনিয়াতে আগমনী করেননি। তখন কাবার মুতাওয়াল্লি ছিল কে? আব্দুল মুত্তালিব। কাবার মুতাওয়াল্লি কে ছিল বলেন? আব্দুল মুত্তালিব। আপনারা জানেন সেই প্রসিদ্ধ ঘটনা যার বিবরণ কোরআনের সূরাতুল ফিলের মধ্যে এসেছে। তিনি তখন কাবার মুতাওয়াল্লি, কাবার তত্ত্বাবধায়ক। এমন সময় আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবার এই বাইতুল্লাহর মধ্যে হামলা করেছে, হামলা করার জন্য আসছে। এখন বিশাল বাহিনী নিয়ে সে আসছে, বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। বাইতুল্লাহর রক্ষক কে বলেন? আল্লাহ। মুতাওয়াল্লি কে? আব্দুল মুত্তালিব। তিনি একা অসহায়, চিন্তা করলেন আমি এদের সাথে পারবো না, আল্লাহর ঘর দেখার দায়িত্ব আমার, আমি এখন কি করতে পারি? কিতাবের মধ্যে আমরা পড়েছি বাইতুল্লাহর কাছে গিয়ে আব্দুল মুত্তালিব হাত তুললেন আসমানের দিকে। তিনি তো তখন মুসলমান না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কাছে গিয়ে আসমানের দিকে হাত দুটায় উঠায় দিলেন, রব্বে করিম, আপনার ঘর, আপনি আপনার ঘরকে রক্ষা করতে পারেন, বিশাল বাহিনী আপনার ঘরকে মাটির সাথে মিশাইয়া দেওয়ার জন্য আসতেছে, আমাদের জন্য এই ঘর রক্ষা করা সম্ভব না, আপনার ঘরকে আপনি নিজেই হেফাজত করেন। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেছেন। বাইতুল্লাহ কার ঘর? বাইতুল্লাহ আল্লাহর ঘর। বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ। বাইতুল্লাহ ইজাফত হয়েছে, বাইতুল্লাহর অর্থ আল্লাহ তাআলার ঘর। তো কাবা ঘরের ব্যাপারে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সূরাতুল ফিলের মধ্যে বর্ণনা এসেছে, আপনারা পড়েছেন, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছেন, যে পাখির দুই পায়ের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট নুরি পাথর। এই পাখি, অসংখ্য পাখি, ছোট ছোট পাখি, নুরি পাথরগুলো সৈন্যদের মাথার উপর মেরেছে, মাথার মধ্যে দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, মাটির সাথে ধুলির সাথে হয়ে মিশে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর রক্ষা করেছেন কে? তো বাইতুল্লাহ যিনি রক্ষক, তত্ত্বাবধায়ক, তিনি ডাকছেন। আল্লাহর ঘর হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, আল্লাহকে স্মরণ করা হয়েছে, আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করেছেন। আমাদের ভিতরে যে কলব আছে, অন্তর আছে, এটাও কার ঘর? আল্লাহর ঘর। এটাও কার ঘর বলেন? আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি হয়, এই ঘরকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর।
আমাদের কাজ কি? আল্লাহকে বলা, রব আপনার ঘরের মধ্যে শয়তান ঢুকছে, শয়তানকে আপনি বের করেন। আল্লাহ বলেন তুমি আমাকে ডাক দিবা, ডাক দিতে দেরি হবে। আব্রাহা বাহিনীকে যেভাবে আমি পরাস্ত করেছি, আমি আল্লাহ এখনো জীবিত আছি, তোমার অন্তর থেকে আমার ঘর থেকে শয়তানকে বিতাড়িত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমার আপনার কাজ কি বলেন? শুধুমাত্র রব্বে কারিমকে ডাকা। এই যে বলতেছিলাম আমাদের ভিতরে যে কলব আছে, এই কলব কার ঘর? আল্লাহর ঘর। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ঘর যদি আল্লাহর হয়, আল্লাহই তো এটার হেফাজত করবেন, আমার কি দায়িত্ব? কি বলেন? ঘর যেহেতু আল্লাহ, সংরক্ষণ করবেন কে? আল্লাহ, আমার কি দায়িত্ব? এই প্রশ্ন জাগে কি না? জাগে। ওলামায়ে কেরাম এর যথাযথ উত্তর দিয়েছেন। দেখেন, ওলামায়ে কেরাম বলেন যদিও এটা আল্লাহর ঘর, কিন্তু কার দায়িত্বে আছে? বলেন কার দায়িত্বে আছে? আমার আপনার দায়িত্বে আছে। এই ঘরের ক্ষেত্রে আমরা হলাম মেজবান, আল্লাহ হলেন মেহমান। সুবহানাল্লাহ। আমরা কি? মেজবান। এই ঘরের মেজবানকে আমরা, আল্লাহ কি? মেহমান। এখন মেজবানের দায়িত্ব ঘর পরিষ্কার করা, নাকি মেহমানের দায়িত্ব ঘর ঠিকঠাক করা? কথা বলেন। আপনার বাসায় যখন কোনো মেহমান আসে, মেহমান এসে ঘর পরিষ্কার করে? এই এলাকায় কি নিয়ম আছে? নাকি সব জায়গায় সেম নিয়ম যে মেহমানের জন্য সব কিছুকে প্রস্তুত করে রাখা হয়? যেই চাদর ঢুকে রাখছে জীবনেও বের করে না, এটা এখন বের করে, ঠিক কিনা? যেটা কোনো সময় ব্যবহার করা হয় না, এটাকে ব্যবহার করে মেহমানের মন তুষ্ট করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য। এজন্য ওলামায়ে কেরাম বলেন যদিও অন্তর নামক ঘর কার ঘর? আল্লাহর ঘর, কিন্তু যেহেতু আল্লাহ মেহমান, আমি মেজবান, আমার দায়িত্ব হলো ঘরকে পরিষ্কার রাখা। কার জন্য? শয়তান মুক্ত রাখা। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বিস্ময়কর ভাবে আমাদেরকে বলেন, বান্দা তুমি তোমার ঘরকে, আমার ঘরকে একটু পরিষ্কার রাখবা, এটা পারো না? আমি তো আল্লাহ তোমার জন্য জান্নাতকে শয়তান মুক্ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জন্য জান্নাতকে শয়তান মুক্ত করতে পারেন, আমরা কি আমাদের অন্তর নামক ঘরকে আল্লাহর জন্য শয়তান মুক্ত করতে পারি না? কথা বলেন, পারি কি পারি না? এজন্য শয়তান মুক্ত করতে হইলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি যিকরুল্লাহ, জিকির আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, একটা সাধারণ নিয়ম আছে। নিয়ম কি? কোনো দুই বাহিনী যখন যুদ্ধ হয়, খেয়াল করেন কথাটা, দুই বাহিনী যখন যুদ্ধ হয়, এক বাহিনী যখন অপর বাহিনীর উপরে বিজয় লাভ করে, সে প্রথমে কোন কাজটা করে বলেন তো? কি বলে? হ্যান্ডস আপ। কি বলে? কি বলে বলেন? হ্যান্ডস আপ, হাত উপর দিকে উঠাও। এক বাহিনী অন্য বাহিনীর উপর বিজয় হলো, কি বলে? হাত উপরে উঠাও। তার মানে তোমার হাতের মধ্যে যে অস্ত্র আছে এটাকে ফেলাও। কি বলে? হাত উপর দিকে উঠাও। তার মানে কি? তোমার হাতের মধ্যে যে অস্ত্র আছে এটাকে ফেলে দাও, কারণ তোমার হাতের অস্ত্র দ্বারা আমি আক্রান্ত হতে পারি। বলেন এটা করে কি করে না? করে। সেম টু সেম নিয়ম হলো, শয়তান যখন কোনো ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে, প্রথমে সে ব্যক্তি থেকে মূল যে ভয়ানক অস্ত্র ছিল, গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল, জিকির থেকে গাফেল করে দেয়। বলেন কি করে? জিকির থেকে গাফেল করে দেয়। কোরআন শরীফে আল্লাহ এটা বলে, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে বলেন, কোন ব্যক্তির উপর যদি শয়তান গালেব হয়, বিজয়ী হয়, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, প্রথমে যে আক্রমণটা শয়তান মানুষের উপর করে, ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান মানুষ থেকে জিকির থেকে মানুষকে গাফেল করে দেয়, জিকিরটা ভুলায় দেয়। কারণ জিকিরের দ্বারাই মানুষ শয়তান থেকে বাঁচতে পারে। এজন্য শয়তান মানুষের উপর বিজয় হওয়ার পর প্রথম যে কাজটা করে, মানুষ থেকে গাফেল করে দেয় জিকিরের ব্যাপারে। এটাই হলো মূল অস্ত্র। এই অস্ত্র দ্বারা মানুষ শয়তান থেকে বাঁচতে পারে। এই যে ফাজাইলে আমল কিতাবের মধ্যে এক হাদিসের বর্ণনার মধ্যে আমরা পড়েছি, শয়তান কিভাবে মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, তার একটা নমুনায় কিতাবের মধ্যে দেওয়া আছে। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমি দেখতে চাই শয়তান মানুষের অন্তরের মধ্যে কিভাবে কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা তার দিলের চোখ, অন্তরের চোখ খুলে দিলেন। সে দেখতে পাইল শয়তান
মশার আকৃতি নিয়ে মানুষের কলবের উপরে বসে আছে। কিসের আকৃতি নিয়ে বলেন? মশার আকৃতি নিয়ে মানুষের কলবের উপরে বসে আছে। সে তার সুরটাকে, অর্থাৎ যেই সুর দিয়ে সে ওই মশা রক্ত টেনে নেয়, কুমন্ত্রণা ঢুকায় দেয়, এই সুর সে লম্বা করে মানুষের অন্তর দিকে নিয়ে যায়। যখন মানুষ জিকির করে সে তার সুরটাকে আস্তে করে উপর দিকে টেনে নেয়। কথা বুঝেন নাই? যখনই মানুষ কি করে, জিকির করে, আর শয়তান তার এই সুরটাকে আস্তে করে টেনে নেয়। আর যখন মানুষ জিকির থেকে গাফেল হয়, সাথে সাথে সে তার সুরটাকে মানুষের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়। নাউযুবিল্লাহ। তাহলে যখনই আপনি জিকির থেকে গাফেল হবেন, সাথে সাথে শয়তান আপনার উপর কুমন্ত্রণার যে বীজ সেটা বপন করবে, ঢুকায় দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কাজ হলো সদা সর্বদা জিকির করা। কি করা বলেন? জিকির করা। যে ব্যক্তি জিকির করবে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে, তার আমলগুলো সহিশুদ্ধ হবে। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে হবে।